এই যে হ্যালো, আপনাকে না সকালে বলে গেলাম একজন লোক পাঠাতে বাসায়, লোক এখনো পাঠান নাই কেন? অবশ্য তখন আপনি ছিলেন না, অন্য একজন ছিল। সকালের মধ্যে মানুষ পাঠিয়ে দিবেন, ঠিক আছে? এলাকায় নতুন আইছো? জি এলাকায় নতুন আইছো, ভালো মতো থাকবা, বুঝছো? কোনো সমস্যা নাই। যদি টাকা লাগে, ওই যে আমার বউ বই দিছে, সুদে টাকা দেয়, যত টাকা লাগে লই লইও। জি আর যদি মাল লাগে, আমি মালের ব্যবসা করি, যত মাল লাগবা লই লইবা, ঠিক আছে? যাও। আরে লিডার, আসেন, আপনার চেহারা মুখটা একটু দেখি, আসেন। তুমি কখন আইছো? সামনে পড়ে গেলাম, দেখে জিজ্ঞাসা কোন সময় আইছি। হ্যাঁ, খোঁজ খবর লইতেছি। 6টা মাস যে জেলখানায় আছিলাম, কই একবারও দেখবারও যাসনি। কামে আছিলাম। আরে আমার লেগে মানুষে তোরা ডন কয়, শত শত পোলা পাইন তোর পিছে হাতে সালাম দেয়, আর আমারও দেখারই তোর সময় হয় না। এক ধরনের পরিবার আছে, সেই পরিবারে বাপের যদি কিছু হয় পুতের বুক চলে, আর পুতের কিছু হলে বাপের বুক চলে। আমগো পরিবার তো এই পরিবার না। তোমার ব্যবসায় যদি 19-20 হয়ে যায়, আমার জন্য তুমি আমার এইগুলি করে দিবা, আমি ওটাই করুন, বুঝছো না? চুপ কর, চুপ কর, এত পটর পটর করিস না, এত পেঁচাল আমার শুনিস না। আবার তুই বাপের লোকের কাজে শুরু করছস? তোমার জামাই রে করে দিও আমার জন্য যেন না ঝুলায়। এই, খারাপ। তো আমি এই জায়গায় যে বাপে কোনোদিন 2 মিনিটের জন্য আমারে কোলে লয় নাই, আমার কপালে একটা চুমা খায় কোনোদিন আমার আদর করে নাই, ওই বাপের বুকে পুরোটা মেশিন খালি করে দিতে কিন্তু 1 সেকেন্ডও ভাবো। এটা মাথায় রেখে দিও। আরে রাখো রাখো, এটা আমারই ট্রেনিং দেওয়া, আমি তো শিখেছি এত সোজা না আগুলি চালায় দেওয়া। ভয় পাওয়ার কিছু নাই, মজা করতেছে বলো ভাই। আপনি কি করতেছিলেন এখানে? আমি ওই যে চুল কাটতেছিলাম। মিথ্যা বলার কোনো দরকার নাই, আমি জানি আপনি কি করেন। আপনি অনেক ভয়ঙ্কর মানুষ। মামনি চলো আমরা বাসায় যাই। হ্যাঁ চলো। হ্যাঁ দাঁড়াও, শোনো, আমি দেখতে একটু অন্যরকম, মানুষ ভালো, সহজ সরল। সেটা তো দেখতেই পাচ্ছি আপনি কিরকম মানুষ। তোর নামে এসব কি শুনি? তুই বলে কোন মায়ের পিছে পিছে ঘুরোস? যারে ভালোবাসি তার পিছনে না ঘুরলেও কার পিছে ঘুরবো, এটা আমার জীবন। আর আমার জীবন লয়ে আমি কি করবো এটা আমার ব্যাপার, কেউ যেন এটা কথা না কয়। আম্মা কয়েকদিন ধরে আমি যে হেনে যাই, যেই কাজই করি, কাজের মাঝখানে করতে যেন তুমি এসো। আমি যখন আমার বাড়িতে যাই, আমি এনে গিয়ে ঘুমাই, ঘুমের ভিতরে তুমি পড়ো স্বপ্নে। আমি যখন চুপচাপ খাইতে যাই, খাবার ভিতরে তুমি পড়ো আমার কল্পনায়। আরে ভাই, একটা মানুষ এত জায়গায় ঢুকতে বসলে, আমি তোমার কইছি ঢোকো। হ্যাঁ, আমার দিক দিয়া আই লাভ, তোমার দিক দিয়া কি? কখনো সম্ভব না। তার প্রধান কারণ হচ্ছে এই যে এগুলা আপনারা আমাকে হাত পা বেঁধে মুখ বেঁধে এরকম করে নিয়ে আসছেন, এভাবে ভালোবাসা হয় না তো। এটা সমস্যা তো, এগুলো সব ছেড়ে দিব, সব। এই জায়গায় যত ধান্দা পাতি ব্যবসা সব ছেড়ে দিব, আমি কোনো সমস্যা নাই। এগুলো একবার বলো। আপনার কাছে একটা গান আছে না, সবসময় নিয়ে ঘুরেন পিস্তল, আপনি সেটা দিয়ে আমাকে মেরে ফেলেন, আমি মরে যাব, তারপরেও আমি কখনো এরকম একটা ভায়োলেন্ট মানুষের সাথে আমার লাইফ কাটাবো না। তুমি যেটা চাইছো ওটা যদি উল্টা করে দিই, গুলিটা যদি নিজের মারি। I love you. I love you, Alif. I love you. আমি ভালোবাসি আপনাকে, মারতে হবে না কাউকে, ভালোবাসি আপনাকে। বাবা তোমার এখানে কি হয়েছে? ও কিছু না মামুনি, মামুনি চলে আসো। ব্যাপারটা কি হয়েছে বলতো? বাবা কাজটা সাদিকে দিয়ে করিয়েছি। ওই মদ খোর সুদ করে ছেলেটা? বাবা সাদি কিন্তু ভালো ছেলে, পরের বার যেন আমি তোমার মুখে সাদির কথা না শুনি। আমি সাদিকে পছন্দ করি বাবা। ওর পুরো পরিবার সন্ত্রাসের সাথে জড়িত। আমি চাই একটা ভালো পরিবারে তোকে বিয়ে দিতে। বাবা পরিবার তো যেমনই হোক, কিন্তু ছেলেটা তো ভালোই, একবার কথা বলে দেখো ওর সাথে। আচ্ছা দেখি আমি ভেবে, তুমি সাদিকে আমার সাথে দেখা করতে বলো। সমাজ তো তোমার পরিবারকেও দেখবে। তুমি একা আলুর পথে আসলে তো হবে না, তোমার পুরো পরিবারকে আলুর পথে নিয়ে আসতে হবে। আঙ্কেল, আমি আপনার কথাটা বুঝতে পারতেছি, কিন্তু আমার বাবা মার আমি চিনি তো, এটা সম্ভব না। তাহলে তো আমার মেয়েকেও তোমার হাতে তুলে দেওয়া সম্ভব না। আপনি মোটা অন্য কিছু করতে বলেন, এই কাজটা বাদে। এটাই আমার একমাত্র কাজ। যে পরিবারে আমি আমার মেয়েকে তুলে দেব, সেই পরিবারের শ্বশুর যদি হয় মদখোর, মাদক ব্যাপারী,
জেল খাটা আসামি, আর শাশুড়ি যদি হয় সুদখোর, মানুষের রক্তচোষা প্রাণী, সেই পরিবারে আমি আমার মেয়েকে পাঠাবো কেমন করে? তার চেয়ে তুমি বরং আমার মেয়েকে ভুলেই যাও। তোর বাড়িতে করে কেন সাদি কই কি স্যার কাকা সাদি বাইরে তো পাওয়া যাইতেছে না কাকা। আমি বাচ্চা সাদি আমার একমাত্র সন্তান, পরে যেমনে পারস খুঁজে নিয়ে আয়। কি 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 হয়েছে? আমি অনেক ভালোবাসি। অনেক ভালোবাসি বাবা, ভালোবাসুন না কেন? তুই আমার একমাত্র ছেলে। অনেক অনেক ভালোবাসি বাবা। আমি যেটা কমোডে করতে পারবা, পারুম বাবা, পারুম। দুনিয়া সব কিছু করতে পারবো। আজকের পর থেকে তোমরা যে কাম করো সে কাম ছেড়ে দিবা। যখন রাস্তাতে হাইটে যাস না, তোর লগে 10 জন পোলা পাই থাকে, সবাই সালাম দেয় কেন জানোস? এই কাম করি। সবাই খালি সামনে সামনেই সালাম দেয়, তুমি যখন ঘুরে যাও তখন তোমার পিছনে গালি দেয়। আমি কি বুঝি না তুই কেন এসব কস? এই মাইয়ার লগে পিরিত করস বলে একটা মাইয়া চাইলে একটা পোলারে উঠাইতেও পারে, একটা মাইয়া চাইলে ওই পোলারে নামাইতেও পারে। না ছাড়ুম না। না আসলে ছাড়বা না? সাদি কি করছ বাবা? নামা 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 নামা। তাড়াতাড়ি যেতে হবে, কথা বলার সময় নেই। এসো। আমার আমার বোনের মেয়ে। চুপ! তোর লিগা আর তোর এই মাইয়ার লিগা আমার পোলা আজকে সন্ত্রাসী কার্যক্রম ছেড়ে দিয়া ভালো মানুষের জীবন যাপন করতেছে। শুধু একা ছাড়েনি তো, ও আমাদেরও ছাড়তে বাধ্য করছে। আমি 2 নম্বরে মদের ব্যবসা ছাড়ছি, আমার বউ সুদের ব্যবসা ছাড়ছে। সমাজের কাছে ভালো হয়েছি, ঠোকর মুকর খাইতে খাইতে নির্বিকার জীবন যাপন করতেছে। আর তোরা 2জন মিলে আজকে আমার এই পোলার বুকে ছুরি মেরে যাবে কি? আর কোনো কথা কইলে আপনি শুনেন, সব প্ল্যান কিন্তু আমার। আমি আমার বাবাকে বলেছি এখান থেকে চলে যেতে। আমি ডিসিশন নিয়েছি। আপনার ছেলেকে আমি কেন বিয়ে করব বলেন তো? সে তো আমাকে বাধ্য করেছে বিয়ের ডিসিশন নিতে। আমি তো তাকে কখনোই বিয়ে করতে চাইনি। এর তো ন্যূনতম শিক্ষাও নাই। আমি কেন একে বিয়ে করবো বলেন তো? আব্বা, তুমি আমারে ভালোবাসো? আমার জানের চেয়ে বেশি ভালোবাসি। আমি নিজে দায়িত্ব নিয়ে মেয়েটারে বিয়ে দিতে চাই। সাদি, আপনি এগুলো কেন করছেন? যেন তুমি ভালো থাকো, সুখে থাকো। কিন্তু আপনি এখানে থাকলে আমার ভালো লাগছে না। আপনি চলে যান এখান থেকে। চলো আমার সাথে, অনেক ভালো লাগবে। মজা করতেছি, ভয় পেয়ে গেছো না? আসলে আমার খুব ইচ্ছা ছিল তোমার বউ সাজবে, কেমন নিজে বউ বানাতে পারিনি। তুমি বউ হলে তো সাজছো, তাই না? খুব সুন্দর, ডেকোরেশনটা খুব ভালো হয়েছে। তোরা এখানে কি করো? টাকা খুব খারাপ জিনিস রে, কিনা ভালাইছে আর এখন শুধু বিয়ে। আমি তো ভালো হইতে পারুম না। হ্যালো, এই যে ছুরির আঘাতে কি দৃষ্টিশক্তি হারায় ফেললেন নাকি? চোখে দেখেন না? সংসার কেমন চলে? হাজবেন্ড খুব ভালো, তাই না? আমি বিয়েটা করি নাই। যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সে ছেলেটা অনেক এডুকেটেড। আমার দিক থেকে আই লাভ ইউ, তোমার দিক থেকে কি?